ইংল্যান্ডের পর চেন্নাইও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ সাকিব, কপালে জুটতে পারে আরও বড় নিষেধাজ্ঞা। 1 বছরের জন্য বল হাতে নাও দেখা যেতে পারে সাকিবকে। বোলিং অ্যাকশনের দ্বিতীয় পরীক্ষায়ও পাসমার্ক তুলতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। আইসিসির নিয়ম অনুযায়ী আগামী 1 বছরের মধ্যে আর কোনো পরীক্ষা দিতে পারবেন না সাকিব। এই অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের দলে থাকা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আকাশুজ্জামানের রিপোর্ট। বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সাকিবের শেষ ইচ্ছে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল সবুজ জার্সি গায়ে জড়ানো। তবে নিষেধাজ্ঞার কালো মেঘে ছেয়ে গেছে বাংলার নবাবের ক্যারিয়ারের অন্তিম মুহূর্ত। শেষ ইচ্ছেটা পূরণ হওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ। গণমাধ্যমকে প্রধান নির্বাচক জানিয়েছিলেন, অ্যাকশন পরীক্ষায় উতরালে চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবেন সাকিব আল হাসান। এর কয়েক ঘন্টা পরেই আসলো সবচেয়ে অশুভ সংবাদ। চেন্নাইয়ের পরীক্ষায়ও পাশ করতে পারেননি সাকিব। পাকিস্তান সিরিজের পর ইংল্যান্ডে 1 ম্যাচের জন্য কাউন্টি খেলতে গিয়েই বিপদ বাঁধিয়েছিলেন তিনি। বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে দাবি করেন আম্পায়াররা। সাকিবকে যেতে হয় পরীক্ষাগারে। সত্যিতে পরিণত হয় কাউন্টি আম্পায়ারদের সেই সন্দেহ। নিষেধাজ্ঞায় পড়ে যান এই তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কায় টি10 খেলতে গিয়ে শুধু ব্যাট হাতেই লড়াই করেন সাকিব। ভিডিও অ্যানালিস্ট নিয়োগ করে অ্যাকশন শুধরানোর চেষ্টা চালিয়ে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। বেশ কিছুদিন সে লড়াই শেষে সফলতার খোঁজে চেন্নাইয়ের ল্যাবে আবারও পরীক্ষা দেন সাকিব। তবে এখান থেকেও শুনতে হলো দুঃসংবাদ, পাসমার্ক তুলতে ব্যর্থ সাকিব। ক্যারিয়ারে নেমে এলো ঘোর কালো মেঘ। নতুন করে আরও বড় নিষেধাজ্ঞার মুখোমুখি এখন সাকিব। আইসিসির নিয়ম অনুযায়ী 2 পরীক্ষায় ফেল করলে 1 বছর পরে আসবে নতুন করে প্রমাণের সুযোগ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, 37 বছর বয়সী এই ক্রিকেটার থাকবেন কি সেই সময়ের অপেক্ষায়? এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে এই মাসের 12 তারিখের মধ্যেই। শুধু ব্যাটার সাকিবকে কি সেই দলে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? আকাশুজ্জামান, 21 টেলিভিশন।